শেখ হাসিনা ও হাসানুল হক এনুর ফোনালাপ এআই প্রযুক্তি দিয়ে তৈরি কিনা সেই প্রশ্ন তুলেছে আসামিপক্ষ। ট্রাইব্যুনাল 1-এ রাষ্ট্রপক্ষের 50তম সাক্ষীর জেরায় এ প্রশ্ন তুলেন রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী আমির হোসেন। এ সময় রাষ্ট্রপক্ষের সাক্ষী সিআইডির ফরেনসিক এক্সপার্ট শাহেদ জোবায়ের জানান, প্রযুক্তি পরীক্ষায় সেই কথোপকথনের সত্যতার প্রমাণ মিলেছে। এছাড়া 17 জুলাই সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সর্বোচ্চ বল প্রয়োগ ও গুলির নির্দেশের অডিও ট্রাইব্যুনালে জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ। জুলাই আগস্টে ছাত্র জনতার উত্তাল বিক্ষোভে প্রকম্পিত হয় সারা দেশ। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি নির্দেশনা দেন তা উঠে আসে সম্প্রতি ভাইরাল হওয়া এক ফোন আলাপে। মঙ্গলবার ওই ফোন আলাপের বিষয়ে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন সিআইডির ফরেনসিক এক্সপার্ট শাহেদ জোবায়ের। পরে বিষয়ে আসামিপক্ষের অভিযোগ ও রাষ্ট্রপক্ষের বক্তব্য তুলে ধরেন এই প্রসিকিউটর। হাসানুল হক ইনু এবং শেখ হাসিনার বক্তব্যের কথোপকথনের বিষয়টা এআই জেনারেটেড, এটা বলার চেষ্টা করেছেন ডিফেন্স। এআই জেনারেটেড নয়, এটা আমার সাক্ষী বলেছেন। পরীক্ষাগারে পরীক্ষা করে রিপোর্ট দিয়েছেন যে দুজনের বক্তব্য, অর্থাৎ শেখ হাসিনা যে কথা বলেছেন এবং হাসানুল হক উনি যে কথা বলেছেন, সেগুলা তাদের যে প্রামাণ্য ভয়েস তার সাথে মিল আছে। তিনি বলেন, 17 জুলাই গুলি করার মতো পরিস্থিতি না হলেও ডিএমপি কমিশনার সেই নির্দেশ দিয়েছিলেন। আমার সাক্ষী এটা পরিষ্কার করেছেন, সেই দিন অর্থাৎ 17 জুলাই এ ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যাতে গুলি করার প্রয়োজন ছিল। কাজেই এই নির্দেশটা পরিকল্পিতভাবেই দেওয়া হয়েছে। এছাড়া রাজধানীর উত্তরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 21 জনের বিরুদ্ধে 22 অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আর ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। মিজান আহমেদ, টিভিসি নিউজ, ঢাকা।